আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি 9.2 এর 26 ও 27 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা সমাধান লিখব। সমাধানের মধ্যে লিখব দেওয়া আছে, আর প্রশ্নটি যা আছে তাই আমরা এখানে লিখে দেব। তারপর এই যে ব্র্যাকেটের বাইরে যেহেতু tan থিটা রয়েছে গুণ অবস্থায়, আমরা গুণ দেব। এটা কি দেব? tan স্কয়ার থিটা ঠিকই থাকবে এখানে, আর এখানে হচ্ছে tan থিটা দিয়ে 1কে একবার গুণ tan থিটা হবে, tan থিটা দিয়ে √3 কে একবার গুণ √3 tan থিটা, এদের গুণ দিলাম। ভিতরে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। কেন? বাইরে মাইনাস আছে এই জন্য। তারপর আমরা কমন নেব, এ দুটো থেকে কমন যাবে, এ দুটো থেকে কমন যাবে। এ দুটার মধ্যে কি কমন যাবে? ছোট পাওয়ার tan থিটা, ছোটরা যেটা সেটা কমন যাবে। tan থিটা এখানে নিলাম, নেওয়ার পরে এটা দিয়ে এটাকেও ভাগ, এটা দিয়ে এটাকেও ভাগ। tan থিটা দিয়ে যদি আমি এটাকে ভাগ দিই, tan থিটা কাটা, শুধু tan থিটা রয়ে যাবে, কারণ এখানে দুইটা। আর এই tan থিটা দিয়ে যদি আমি এটাকে ভাগ দিই, tan থিটাকে ভাগ দিই, তাহলে tan থিটা কাটা, কিছু নাই, তার মানে 1 হবে। আর যেহেতু ভিতরে মাইনাসে থাকবে। এবার এই পাশে এই মাইনাসের মাইনাস নেব, আর দুই জায়গা থেকে কমন নেব কি? √3 কমন যাবে। √3 কমন নেওয়ার পরে √3 দিয়ে এটাকেও ভাগ দেব, √3 দিয়ে এটাকেও ভাগ দিব। √3 দিয়ে এটাকে ভাগ দিলে √3 কাটা, tan থিটা থাকে। √3 দিয়ে এটাকে ভাগ দিলে √3 কাটা, কিছু নাই, তার মানে 1 থাকে। ভিতরে মাইনাস হবে, এই জন্য বাইরে যে মাইনাস আছে এই জন্য ভিতরে চিহ্নটা চেঞ্জ, ওই যে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এবার আমরা এই দুইটা ব্র্যাকেটের ভিতরে দেখব একই রকম হয়েছে কিনা। একই রকম হয়েছে, এখান থেকে আমরা একটা নেব, tan থিটা -1 একটা কমন নেব। আর বাইরে যেটা রয়েছে tan থিটা -√3, এটা আমরা এখানে লিখে দেব, দিলাম। তারপর এই পর্যন্ত আমরা করেছি। তারপর এখন আমরা লিখব, দুইটি রাশির গুণফলে শূন্য হলে রাশি দুইটির অন্তত যে কোনো একটির মান শূন্য হতে হবে। লিখবো হয় এই যে এটা, এই অংশ তো, আর এই জিরো, এই অংশ আর জিরো, এটা লিখবো আমরা জিরো। তারপর tan থিটা দিয়ে 1 ডান পাশে চলে যাবে পক্ষান্তর হয়ে। 1 হচ্ছে tan 45 ডিগ্রি, 1 হচ্ছে tan 45 ডিগ্রি। এবার লিখবো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, tan কাটা। আবার tan থিটা ইকুয়াল টু, এই অংশটা আর এইটা লিখবো tan থিটা -√3 ইকুয়াল টু 0। tan থিটা থাকবে, এটা পক্ষান্তর হয়ে এ পাশে চলে আসবে, প্লাস হয়ে যাবে। √3 হচ্ছে tan এর 60 ডিগ্রি মান, tan 60 ডিগ্রির সমান হচ্ছে √3। এবার tan বাদ দিয়ে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা লিখব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি এবং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। 27 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা মান বসিয়ে দেব। এই মান, এই প্রশ্ন লিখলাম। এখন প্রশ্ন মান দেওয়ার আগে আমরা যে স্কোয়ারগুলো রয়েছে, পাওয়ারগুলো ব্র্যাকেটের বাইরে নিয়ে যাবো। ওই যে কট স্কোয়ার 60 ডিগ্রি, কট স্কোয়ারটাকে বাইরে নিয়ে যাবো, এইভাবে সব স্কোয়ারগুলো বাইরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এবার আমরা মান বসিয়ে দেবো। কট 60 ডিগ্রি সমান 1/√3, এইভাবে কোসেক 30 ডিগ্রি সমান, মান সবগুলো আমরা বসিয়ে দেবো এখানে। আর এই মানগুলো কীভাবে বের করতে হয় সেটা যদি জানতে চাও, ডেসক্রিপশন বক্সের মধ্যে এই মান বের করার একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে আসতে পারো। মান বসিয়ে দেওয়ার পরে এখন আমরা কি করবো, এখানে এই রাশিটা পেলাম। কিভাবে পেলাম আমরা দেখি। এই যে স্কোয়ার 1-এও পাবে, স্কোয়ার √3-ও পাবে। স্কোয়ার যদি 1কে দেয় 1ই হয়, স্কোয়ার √3-কে দিলে কি হয়? স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা শুধু 3 থাকে, এটা তো এই পাশে থাকবেই। এখানে 1/4, এই 2 এর স্কোয়ার যদি আমরা ভেঙে দিই, 2 স্কোয়ার মানে কি? 2 গুণ 2 মানে 2কে দুইবার গুণ, 2 গুণ 2 মানে 2 2 4। এখানে স্কোয়ার রুটে কাটা শুধু 2 থাকবে, নিচে 5-এর 5 ঠিকই থাকবে। এখানে এই 4 বাইরে, তো 4 বাইরে, স্কোয়ার যদি 2কে দিই 4 হয়, স্কোয়ার 2কে গুণ দিলে কি হয়? 4 হয়, 1কে দিলে এই 1ই থাকে। এ পর্যন্ত আমরা করলাম। এবার দেখি আমরা, এ পর্যন্ত করা হয়েছে। এবার দেখি কি কেমনে কি, এই যে 3 কাটা, এই যে 3 হচ্ছে হরে, 3 হচ্ছে লবে, 3 কাটা, তাহলে এখানে 1 থাকে। এখানে 4 কাটা, 4 কাটা 1 থাকে। এখানে কোনো কাটা নেই, 5টা 1-এর জায়গায় চলে যাবে। 5টা উপরে সবসময় পাশে সংখ্যাগুলো, ভগ্নাংশের পাশের সংখ্যাগুলো গুণ অবস্থা থাকলে উপরে চলে যায়, 5 1 উপরে চলে যাবে, -4 কাটা 1 থাকে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। এবার আমরা যোগ বিয়োগ করবো। এখানে কি হয়েছে? এই -1 +1 কাটা, তাহলে একটা 1 থাকে, 5/2 থাকে।
এখন আমরা লসাগু করব। নিচে 2 মানে হরে 2 হরে 1, 2 আর 1 হচ্ছে এই যে 2। এবার লসাগু 2 পেলাম, হর দিয়ে লসাগুকে ভাগ, যেটা ফল বের হবে লব দিয়ে গুণ। তো 1 দিয়ে 2কে ভাগ দিলে হয় 2, 2 দিয়ে 1কে গুণ দিলে হয় 2, আবার এই 2 দিয়ে 2কে ভাগ দিলে হয় 1, 1 দিয়ে 5কে গুণ দিলে হয় 5। এই লসাগু নিয়ম হচ্ছে হর দিয়ে ভাগ, যে ফল বের হবে সেই ফলকে লব দিয়ে গুণ। তাহলে এখন আমরা যোগ করে দিই, 7/2 হয়, এটা হবে নির্ণয় মান 7/2।